আজকে আমার খবর আসলেন বাসায় গেলে চিফ অফ গিয়ে মনে হয় আমাদের বসে অপেক্ষা করছে। আমিও তো অনেক হাত হয়ে গেছে, জলদি বাসায় যাই। রাস্তায় কুকুরগুলো ডাকছে, চারদিক নীরবতা, নিশ্চন্নতা, লোকজন নেই। অনেকটা বেড়ে হয়ে গেছে, শরীরটা খুব ক্লান্ত লাগছে। কিরকম লোক বাবা রে, এত দেরি হয়ে গেছে, তাই কি একটু স্মরণ নাই আমি বাসায় একা একা বসে? তাই জন্য দুশ্চিন্তা করছি আজকে আসুক, তারপরে পূজা পরামর্শ হবে তার সাথে আমার আজকা। মনে হয় নবাব দাদা এসেছে, যাই দরজাটা খুলি। ওগো তুমি এসেছো? সেই কখন থেকে তোমার জন্য আমিও অপেক্ষা করছি। তুমি তো বড্ড দেরি করে ফেলেছো। আমি সারাদিন একা একা বাসায় থাকি, আমার কিচ্ছু ভালো লাগে না। চলো, রান্না রেডি হয়েছে, তোমার জন্য খাবার বেড়ে দিচ্ছি। আমরা দুজন একসাথে খাবো এবং গল্প করব, ঠিক আছে? ও, রান্নাটা তো খুব স্বাদ হয়েছে। তোমার হাতে কি জাদু আছে নাকি? অসাধারণ একটা রান্না করেছে, খুব তৃপ্তি পেলাম। কে? ধন্যবাদ তোমাকে, এভাবে সবসময় রান্না করো। ওহ, রাখো তো, আর প্রশংসা করতে হবে না। আজকে দুইজন গল্প করব, তাড়াতাড়ি খেয়ে নাও, ঠিক আছে? শরীরটা খুব ক্লান্ত লাগছে, আমি টায়ার্ড। সকালে কথা বলো, ঠিক আছে? কথা দিলাম কালকে সকালে দুজনে জমিয়ে কথা বলবো। একটু ক্লান্ত লাগছে শরীরটা, আমি এখন ঘুমাবো। ওই সে থাক থাক, খালি যত সব তোমার বাহানা। আমি বুঝতে পেরেছি তুমি কথা বলতে চাও না। ও আচ্ছা, এই অবস্থা। খেয়ে দিয়ে এসে ঘুম, আর আমাকে বলে কালটা তোমাকে সময় দেব। আচ্ছা, আমিও তোমাদের দেখাবো না মজা। কত দানে কত সেম, শুধু ফাঁকিবাজ। বলেছি একটু কথা বলবো, আমাকে একটু সময় দাও, বাড়িতে একা একা থাকি। কিন্তু তুমি আমার কথা শুনলে না, শুধু তোমারটাই বুঝলে। আমার কষ্টটা বুঝলে না, আমাকে একটু সময় দিলে না তুমি। দাঁড়াও, তোমাকে আমি মজা দেখাচ্ছি, এক্ষুনি টের পাবে। তুমি আরাম করে ঘুমাবে। দাঁড়াও, আমি এক্ষুনি তোমায় মজা দেখাচ্ছি। আমার সাথে আরো ফাঁকিবাজি করবে, এখনই তুমি টের পাবে আমার সাথে ফাঁকিবাজি করা পরিণাম কি। ওগো শুনছো, ঘরটা কিরকম জানি নড়াচড়া করছে। আমার মনে হয় ভূমিকম্প হচ্ছে, জলদি উঠো। আল্লাহ গো, কি বলো? জলদি ভাগো, টাকা পয়সা যা আছে সোনা দানা সব নিয়ে ভাগো। আল্লাহ আমাদেরকে বাঁচাও, কই যাবো, কি করবো এখন, কিভাবে ঘর থেকে বেরোবো? আল্লাহ গো, তুমি রক্ষা করো। বউ, তুমি কি লুকাইছো? একটু সাবধানে থাকো। আসো আমরা আলমারির ভিতরে লুকাই। ইস, কপালটা আমার ভেঙে গেল। আরে শুনো, ওরে পাগল, থামো। কোনো ভূমিকম্প হয়নি, আমি তোমাকে মজা করে দেখাতে চেয়েছিলাম। তুমি যে আমার সাথে একটু কথা না বলে ইগনোর করে ঘুমিয়ে পড়লে, তাই খুব অভিমান হলো। তাই বুদ্ধি বের করলাম, বুদ্ধি বের করে তোমার সাথে একটু মজা করলাম। তুমিও কিছু মনে করো না। জি, তুমি আমার সাথে গল্প করবে নাকি এভাবে ঘুমিয়ে পড়বে? আবার কিন্তু ভূমিকম্প হবে, মনে রেখো। তুমি তো একটা আস্তু পাগল, কিন্তু এভাবে কি জাগাতে হয়? আমি তো সত্যিই ভয় পেয়ে গেছিলাম। না বাবা, আর ভূমিকম্প দরকার নাই। এখন যদি ভূমিকম্প হয় সেটা তোমার আগের কারণে হবে। চলো এবার ঘুমাতে যাই। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সুন্দর সুন্দর এরকম আরো ভিডিও দেখবে। অসংখ্য ধন্যবাদ।